অনলাইনের ভাইরাল 1200 টাকা দামের ক্রক্সগুলো যদি মাত্র 1000 টাকায় কিনে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। আর ঘরে পরার স্টাইলিশ এবং কমফোর্টেবল গেঞ্জিগুলো যদি মাত্র 150 টাকা নিয়ে নেওয়া যায় তাহলে তো মজাই মজা। আর ঘর সাজানোর জিনিস তো রয়েছেই, এগুলো আপনারা মাত্র নিয়ে নিতে পারবেন 350 থেকে 400 টাকার মধ্যে। আর এখানে ছিল কোলবালিশের কভার এবং পাপোশ, যেগুলো আপনারা মাত্র 400 থেকে 500 টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন। আর এই যে এগুলো হলো ভাইরাল ট্রেন্ডি ব্যাগসগুলো, এগুলো কোনটা ছিল 350, কোনটা 550 টাকা। আর এগুলো ছিল চাইনিজ কিছু ডেকোরেশন আইটেম। আর ইয়ারিং কালেকশন তো রয়েছে, এটা নতুন একটা শপ হয়েছে ঝুমকা, সেখান থেকে। আর দেখুন প্যান্টের কালেকশন তো রয়েছে, অনেক অনেক কালেকশন এবার ছিল। তার সাথে রয়েছিল অনেক অনেক খাওয়া দাওয়া এবং মজা। এই জুসগুলো কিন্তু ছিল অনেক রিজনেবল প্রাইস, মাত্র 50 টাকা করে। আর ঘরের যাবতীয় জিনিসপাতি তো রয়েছেই, এগুলো মহিলাদের অনেক কাজের জিনিস, এগুলো ছিল মাত্র 150 থেকে 200 টাকার মধ্যে। আর বেবি গার্লদের জন্য তো অনেক অনেক কালেকশন রয়েছে, এগুলো এত কিউট ছিল মন চাইছিল সবগুলো নিয়ে নিতে। এগুলোর দাম ছিল মাত্র 350 টাকা করে। আর মহিলাদের ঘরে পরা থ্রি পিস ছিল মাত্র 600 টাকা করে, অনেক কম প্রাইসে এবার আপনারা নিয়ে নিতে পারবেন। অনেক নতুন কালেকশন এসেছে। আর ওয়াটার পটগুলো তো ছিল 150 থেকে 200 টাকা, আপনারা ইচ্ছার মতো নিতে পারবেন। আর এটা হলো একটা আকর্ষণীয় আইটেম, সুন্দর সুন্দর টপস মাত্র 150 টাকা করে, এখান থেকে আপনারা বেছে নিতে পারবেন। তাহলে চলুন ব্লগটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কুক এন্ড কিডস উইথ রুমানা চ্যানেল থেকে আমি ইলেন বলছি। আজকে আমরা নিউ মার্কেটে শপিং করতে যাচ্ছি। অনেক অনেক মজা হবে, আপনারা নিশ্চয়ই থাম্বনেলে দেখতে পেরেছেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতে থাকুন। তো স্টার্ট করা যাক। এই তো গাইজ, আমরা রিক্সাতে উঠে পড়েছি। আমরা নাজিরা বাজার দিয়ে যাব। রিক্সা ভাড়া নিয়েছিল 120 টাকা। এখানে আম্মু, আমি এবং ঈশিকা যাচ্ছি। ঈশান কিছুটা অসুস্থ ছিল, সেই জন্য যেতে পারেনি। এটা আমাদের 7-8 দিন আগের ভিডিও করা ছিল। আম্মুর কি যেন হয়েছিল, আম্মু ক্যামেরার সামনে কথা বলতে চাচ্ছিল না। অটোটা বেশ বড় ছিল, সেই জন্য আমাদের তিনজনে বসতে কোনো অসুবিধা হচ্ছিল না। আপনাদেরকে এখন আমি যাওয়ার পথের কিছু দোকান দেখিয়ে দিচ্ছি, যেগুলো আমার খুবই প্রিয়। একটা ছিল বিউটি লাচ্ছির দোকান এবং আরেকটা ছিল স্টার বেকারি। এগুলো জানি না আমি কেন দেখাচ্ছি, তারপরও মন চাইলো আপনাদেরকে দেখানোর জন্য, সেই জন্য দেখাচ্ছি। রাস্তায় ওই দিন বেশি জ্যাম ছিল না, সেই জন্য বেশ সময় লাগেনি, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছিলাম। আর গরম অনেক পড়েছিল, ঈশিকা বারবার ঘেমে যাচ্ছিল, আমিও। আর ঈশিকা দেখুন ক্যামেরাতে হাই দিয়ে দিচ্ছে। আমরা সেখানে পৌঁছানোর পর কোনো ক্লিপ নেওয়া হয়নি, মানে পৌঁছে গেছি সেটার। আম্মু তাড়াতাড়ি শপিং করা শুরু করে দিয়েছিল, সেটারই ক্লিপ রয়েছে। এই দেখুন এই সুতি ড্রেসগুলো, এগুলো খুবই সুন্দর, এগুলো গরমে পরার জন্য খুবই আরামদায়ক। এগুলো বাচ্চাদের খুব রিজনেবল প্রাইসে এখানে বিক্রি করছিল। এগুলোর প্রাইস ছিল অনলি 300 টাকা করে। অন্যান্য জায়গায় আমরা ঘুরেছি, সেখানে দেখলাম 500 টাকা করে বিক্রি করছি, কিন্তু এখানে আঙ্কেলটা অনেক কম প্রাইসে বিক্রি করছিল। আম্মু দেখে ঈশিকার জন্য 2টি ড্রেস নিয়ে নিয়েছিল। এই যে একটা দেখিয়ে দিচ্ছি, এটা খুব সুন্দর ছিল। এই যে আরেকটা, দুটি খুব সুন্দর কালার ছিল। এরপর আম্মু ঈশিকার জন্য দেখা শুরু করেছিল কিছু প্যান্ট, এগুলো ঘরে পরার জন্য। এগুলো খুব কমফোর্টেবল ছিল, কিন্তু এখানে দেখলাম প্রাইসটা একটু বেশি চাচ্ছিল, সেই জন্য এখানে আম্মু দাম না বানাতে আরেকটা জায়গায় আম্মু চলে গেল। এই প্যান্টগুলোর প্রাইস ছিল মাত্র 8 টাকা করে। এখান থেকে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য বা ভাই বোনদের জন্য অনেক কম প্রাইসে ঘরে পরার জন্য কমফোর্টেবল এবং স্টাইলিশ কিছু প্যান্ট নিয়ে নিতে পারবেন। আর এই যে এটা হলো খুবই ভাইরাল ব্যাগের কালেকশন। এগুলো ব্যাগগুলো যেগুলো রাউন্ড শেপে দেখতে পাচ্ছেন, সেগুলো ছিল 350 টাকা করে যাচ্ছিল। আর নিচে যেগুলো কিছু বড় সাইজের টোট ব্যাগ দেখতে পাচ্ছেন, সেগুলোর দাম যাচ্ছিল 500 নাকি 550 টাকা করে, আমার ঠিক মনে নেই। আর ব্যাগগুলো কিন্তু খুবই খুবই সুন্দর ছিল, বাট আমি নেইনি, জানি না কেন নেইনি, বাট খুবই সুন্দর ছিল। আর এখান থেকে তো ঈশিকা একটা সুন্দর মোরগ নিয়েছে, এগুলো চাইনিজ কিছু ডেকোরেশন আইটেম, এগুলো খুবই সুন্দর ছিল, আমার মন চাইছিল নিতে, কিন্তু ঈশিকাই নিয়েছে, ভাবলাম ছোট মানুষ ওই নিক। এগুলোর দাম কিন্তু চাচ্ছিল 250 টাকা করে। আম্মু দাম বলেছিল 200 টাকা, কিন্তু 200 টাকায় দেয়নি, একদম ফিক্সড প্রাইস, সেই জন্য 250 টাকা দিয়ে কিনতে হয়েছে। আর এটার পাশেই ছিল একটা দোকান ঝুমকা, এটা মেবি নতুন হয়েছে, এর আগে দেখিনি। এটার পাশে কিন্তু ওই ডেকোরেশন আইটেমগুলো বিক্রি করছিল। আর এখানে এত এত সুন্দর জুয়েলারি কালেকশন রয়েছে, আপনারা পুরো পাগল হয়ে যাবেন। এখানে খুব কম প্রাইসে জুয়েলারি বিক্রি করছিল। আমি এখান থেকে কিছু দেখছিলাম, বাট আমার যেগুলো দেখছিলাম সেগুলো আছে ঝুমকা, সেই জন্য আর কিনিনি, এরপরে হয়তোবা গেলে কিনবো। এখানে ঈশিকাও দেখছিল, বলছিল যে তোমার জন্য আমি চুজ করে দিই। এখানে কিন্তু অনেক ইম্পোর্টেড প্রোডাক্ট ছিল। আর এখানে আমি দেখে নিচ্ছিলাম অনেক সুন্দর সুন্দর প্যান্ট, এগুলো কিন্তু অনেক ট্রেন্ডি, এগুলো যদিও অনেকদিন আগে এসেছে, কিন্তু আমার কাছে এগুলো ছিল না। আমার জন্য একটা নিয়েছি হোয়াইট কালারের, এটা ছিল মেবি বুটকাট ডিজাইনের। আর ঈশিকার জন্য একটা নিয়েছি ব্যাগি প্যান্ট, ওটা ছিল ব্ল্যাক কালারের মধ্যে। এগুলোর প্রাইস ছিল অনলি 300 টাকা করে। আমারটা ছিল 300 টাকা এবং ঈশিকার যেটা ছিল ওটা তো ছোট সাইজ, ওটার দাম নিয়েছে 800 টাকা। আপনার এখান থেকে নিলে অবশ্যই দামাদামি করে নেবেন, কারণ দামাদামি করলে আপনারা অনেক কম প্রাইসে নিয়ে নিতে পারবেন। আর এখানে কিছু ছিল প্লাজো, এখান থেকে আম্মু কিছু প্লাজো দেখছিল আমার জন্য এবং আম্মুর জন্য। আর এখানে ঈশিকা জানি না কি দেখাচ্ছিল, এখান থেকে একটু টান টান করে, জানি না ও নিজেই বুঝছিল। আমার জন্য এখানে আম্মু কিছু ডিজাইন
দেখছিল। আর এই যে এটা স্কার্ট ছিল একটা, এটার দাম চেয়েছিল 500 টাকা, বাট আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আর একটা ফর্মাল প্যান্টও দেখেছিলাম, সুন্দরই ছিল, কিন্তু দামটা একটু বেশি চেয়েছে, 550 টাকা। এখানে আম্মু প্লাজো দেখছিল, আর এই প্লাজোগুলো কিনেছি 180 টাকা করে। এগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। আর এই যে এই ফর্মাল প্যান্টটার কথা বলেছি, এটা চেয়েছিল 550 টাকা। আপনারা কেউ চাইলে এরকম ফর্মাল প্যান্ট এখান থেকে নিয়ে নিতে পারবেন। এগুলো খুব সুন্দর ছিল, যে কোনো জায়গায় বাইরে পরার মতো। আমার জন্য আম্মু নিয়েছিল একটা অলিভ কালারের প্লাজো, এবং আম্মুর জন্য নিয়েছিল একটা ব্ল্যাক এবং রেড কালারের প্লাজো, যেন আম্মু ঘরে যে কোনো ড্রেসের সাথে এগুলো পরতে পারে। আমরা খুব ক্লান্ত হয়ে গেছিলাম, সেই জন্য একটু হাঁটার পরে সামনে দেখলাম জুস বিক্রি করছিল। এগুলো ছিল অনলি 50 টাকা করে। এখানে অনেক ভ্যারাইটির জুস ছিল, অনেক ফ্লেভারের ছিল, কাঁচা আমের ছিল, স্ট্রবেরি ছিল, আরও জানি না কী ফ্লেভার ছিল। আরেকটা ছিল ব্ল্যাক ফরেস্ট নাকি ডার্ক ফরেস্ট, ওইটা কিনেছিলাম 50 টাকা করে। পরে দেখি ওনারা বলছে যে না, ওনারা ভুল করে 50 টাকা বিক্রি করে ফেলেছে, ওটার দাম ছিল 80 টাকা। কিন্তু খেয়ে দেখলাম এটা খুব মজা ছিল। ইশিকার ছিল স্ট্রবেরি ফ্লেভার, আমার স্ট্রবেরি ফ্লেভার পছন্দ না, আমি নিয়েছিলাম কাঁচা আমের। কিন্তু কাঁচা আমেরটা এত ঝাল ছিল, একটু মজা লাগেনি। কিন্তু যাই হোক, প্রাইস অনুযায়ী ভালোই আছে। মানুষের পান পিপাসা পেলে ওটা খেয়ে পান পিপাসা মেটানো যাবে। আর এখান থেকে আম্মু কিছু হিজাব দেখছিল নামাজ পড়ার জন্য। এই হিজাবগুলো ছিল মাত্র 150 টাকা করে। আর এখানে একটা প্যান্ট দেখছিল, এটার দাম চাচ্ছিল একদম 500 টাকা, জানি না কি বুঝে চেয়েছিল ওই আঙ্কেলটা। আম্মু বলেছিল 300 টাকা, কিন্তু দেয়নি। আর এখানে ছিল সংসারের বিভিন্ন জিনিসপত্র, এগুলো তো আপনারা জানেনই, এগুলো খুবই প্রয়োজন। এখান থেকে আম্মু একটা সবজি কাটার নিয়েছিল, ওটার দাম নিয়েছিল 150 টাকা। এটা অনেকদিন ধরে আম্মু খুঁজছিল, কিন্তু এর আগে যেটা ছিল ওইটা নষ্ট হয়ে গিয়েছিল, এটা খুঁজছিল, পাচ্ছিল না, এখান থেকে আম্মু নিয়ে নিয়েছিল। আরেকটা নিয়েছিলাম ট্রেন্ডি, জানি না এটা ট্রেন্ডি, এটা অনেক আগে ট্রেন্ডে এসেছিল, আইস রোলার। এটা কিনেছি, কিন্তু এটা পরে ফেলে রাখা হয়েছে। এটা এখান থেকে আইসক্রিম নিয়েছিল ইশিকা, মাত্র 10 টাকা করে, কিন্তু খেতে এত মজা ছিল। আমাকে বলছিল, বাট আমি ট্রাই করিনি, জানি না, পরে আফসোস হয়েছিল। আর এখানে ছিল বেবি গার্লদের জন্য এত সুন্দর সুন্দর কালেকশন, আপনারা পুরো পাগল হয়ে যাবেন, এখানে না আসলে আপনারা বুঝতেই পারবেন না। এগুলো আমরা নিয়েছি 350 টাকা করে। আম্মু এখান থেকে দুইটা নিয়েছিল 350 টাকা করে, 700 টাকায় দুইটা। এখানে অনেক অনেক ডিজাইন আছে জিন্সের, বাচ্চাদের জন্য এগুলো খুবই সুন্দর স্টাইলিশ ড্রেস। এখান থেকে আম্মু শিকার জন্য মাপ দিয়ে নিচ্ছিল, যে একটা নিয়েছিল, আরেকটা নিয়েছিল, ওইটা দেখানো হয়নি। এখানে আশপাশেও খুব সুন্দর সুন্দর গেঞ্জির দোকান ছিল, এই যে পিঙ্ক কালার একটা। আর এখানে বাচ্চাদের কিছু জিন্সের শর্টও ছিল, কিন্তু শর্টগুলোর প্রাইস ওনারা বেশি চাচ্ছিল, সেই জন্য আর নেওয়া হয়নি। জিনিসগুলো ভালোই ছিল মোটামুটি। ড্রেসগুলো আমরা এই শিকার জন্য নিয়েছি 350 টাকা করে। এগুলো কিন্তু অনলাইনে বা অন্য কোনো শপে 700-800 টাকার নিচে কিন্তু দেয় না, সেই জন্য আমরা এখানে এত কম দামে পেয়ে নিয়ে নিয়েছি। আরও বেশি টাকা নিয়ে গেলে আমরা আরও নিয়ে নিতাম, সত্যি কথা। আর তারপর আরেকটু সামনে গিয়ে আমরা দেখলাম মহিলাদের ঘরে পরার জন্য মাত্র 600 টাকায় 3 পিস। এগুলো কিন্তু 600 টাকা ছিল না, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 600 টাকাগুলো। এই যে এগুলো ছিল 600 টাকার গুলো, এগুলো ঘরে পরার জন্য মনে হয় বেস্ট। এখানে কিছু গেঞ্জিও দেখছিলাম। তারপর সামনে হাঁটতে হাঁটতে আমি বেশ কিছু জুতা কালেকশন দেখছিলাম, এগুলোর দাম খুব কমই ছিল শুনেছিলাম, বাট সবগুলো মনে নেই। তারপর আমি দেখতে পেলাম ক্রক্স, এইটার জন্যই মূলত আমি নিউ মার্কেটে এসেছি। এটা ছোটোবেলায় খালু অস্ট্রেলিয়া থেকে আমার জন্য এনেছিল, বাট তখন আমার ভালো লাগেনি, কিন্তু হঠাৎ করে কিছুদিন ধরে আমার এগুলো এত ভালো লাগছে। ওইগুলো অনলাইনে বিক্রি করতো 1200 টাকা করে, এখানে মাত্র 1000 টাকা যাচ্ছিলো। আমি নিয়ে নিয়েছিলাম একটা, ওইটা ডিজাইন দেখানো হয়নি। এখানে কিছু হেয়ার ব্যান্ডও ছিল, যেগুলো প্রাইস বেশি চাচ্ছিলো, সেই জন্য নেইনি, সত্যি কথা। আর এখানে ছিল কিছু ক্যাপ, এই ক্যাপগুলো খুবই সুন্দর ছিল বেবিদের পরার জন্য। ইশিকাকে বলছিলাম দেখো তোমার কোনটা পছন্দ হয় নাকি, বেবিদের জন্য তো অনেক ক্যাপ ছিল। আর ঈশানের জন্য একটা ক্যাপ খুঁজছিলাম, আব্বু সবসময় কাউবয় পছন্দ করে, বাট যেই ক্যাপটা দেখছিলাম সেটা ঈশানের মাথার সাইজের মোটেও হবে না, সেই জন্য আর নিতে পারিনি। আর এই ক্যাপটা নিয়েছিলাম 350 টাকা দিয়ে। এটা বাসায় আনার পর আব্বু বলছিল এটা নাকি আমরা ঠকে গিয়েছি, এটা আর একটু কম হলে ভালো হতো, বাট অনেক দামাদামি করেছে, তারপরে 350 টাকায় দিয়েছি। এটার দাম আরও অনেক বেশি চাচ্ছিল। আর সামনে গিয়ে একটু দেখলাম ওয়াটার পট অনেকগুলো। এখান থেকে আম্মু ইশিকাকে পছন্দ করতে বলছিল, বাট ইশিকার পছন্দ হচ্ছিল না। এখান থেকে আমি দেখলাম 200 থেকে 250 টাকার মধ্যেও কিন্তু খুব সুন্দর সুন্দর আর বড় বড় ওয়াটার পট ছিল। এখানে লেডিসদের অনেক কালেকশন ছিল 450-500 টাকা করে। এখানেও আরও অনেক ক্রক দেখলাম, বাট এখানে আঙ্কেলটার ব্যবহার এত খারাপ ছিল, সেই জন্য এখান থেকে আর নিইনি কোনো ক্রক। আর এখানে সামনে একটু হাঁটতে, সেখান থেকে ইশিকা একটা ওয়াটার বোতল নিয়েছিল। ওয়াটার বোতল বলা জানি না, মাম পট, অনেক ছোটোবেলার বাচ্চাদের ইশিকা এখন নিচ্ছে। একটা দোকানে ঢুকেছিলাম, এই দোকানটার নাম হয়তো বা দেখানো হয়নি। এই দোকানটার মধ্যে কিন্তু অনেক যাবতীয় জিনিস ছিল ঘরের, হ্যান্ড ওয়াশের বোতল, ওয়াটার পট, আরও অনেক কিছু। তারপর আমরা একটা ফুচকার দোকানে খেতে আসলাম, ফুচকার দোকানে না, একটা রেস্টুরেন্টেই। এখানে আমরা বসেছিলাম, ওয়েট করছিলাম ওয়েটারের জন্য, মেনু দেখলাম। তারপর এখান থেকে আমরা ফুচকা অর্ডার দিলাম 2 প্লেট। আর এখানে কাঁচা এবং পাকা আমের জুস ছিল। এখানে আমি দেখিয়ে দিচ্ছি রেস্টুরেন্টটা কেমন। আমাদের খুব ক্ষুধা লেগেছিলো, আমরা তাড়াতাড়ি অর্ডার করছিলাম।
আমাদের কোনো জায়গায় ঘুরতে গেলে তাড়াতাড়ি একটু হাঁটলে খুব ক্ষুধা লেগে যায়। এখানে আম্মু আর আমি এক প্লেট খেয়েছি এবং ইশিকা আরেক প্লেট খেয়েছে। ইশিকার অনেক বেশি ক্ষুধা লেগেছিল, ইশিকা দেখিয়ে দিচ্ছে ফুচকাও। আর এখানে আমি বসেছিলাম, আম্মু আমাকে খাইয়ে দিচ্ছিল ফুচকাগুলো খুব মজা ছিল। আর ফুচকাগুলো এক এক প্লেট ছিল 80 টাকা করে। ফুচকাগুলো আসলে খুব মজা ছিল, টকটা খুব মজা ছিল। তারপর আরেকটু হাঁটতেই আমরা দেখলাম এখানে কিছু টপস কালেকশন ছিল, আর এগুলো ছিল অনলি 150 টাকা করে। এখান থেকে আম্মু আর আমি দুইটা পছন্দ করে নিয়েছি। এখানে আরও ঘুরলে আরও কিছু নেওয়া যেত, বাট এত গরম ছিল আমাদের পক্ষে আর হাঁটা সম্ভব হচ্ছিল না। মাঝখান দিয়ে আরও অনেক জিনিস হেঁটেছি, সেগুলো ক্লিপ নেওয়া হয়নি হয়তো বা। এখান থেকেই আমরা শপিং করছিলাম। আর আমরা শুধু আজকে আমাদের জন্য শপিং করিনি, ঈশানের জন্য শপিং করেছি, বাট ওগুলো হয়তো বা ক্লিপ নিতে আমি ভুলে গেছি। বাসায় এসে আমি এডিটের সময় দেখি ওই ক্লিপগুলো নেই, জানি না কী হয়েছে। আমি আর আম্মু পছন্দ করে ঈশানের জন্য একটা প্যান্টও নিয়েছিলাম আর কয়েকটা শার্ট নিয়েছিলাম এবং টি শার্টও নিয়েছিলাম। আর আরেকটু সামনে যেতে আমরা দেখলাম ঘরে পরার মতো কিছু গেঞ্জি, এগুলোর দাম ছিল 100 টাকা করে। ডিজাইনগুলো পছন্দ হচ্ছিল না, সেজন্য আর নেওয়া হয়নি। আর আমি একটা জিনিস ভুল বলেছি একটু আগে, ঈশানের জন্য 2টা প্যান্ট নেওয়া হয়েছিল, বাট আমি ভুলে গিয়েছিলাম, একটা প্যান্ট নেওয়া হয়নি। আর এখানে ছিল কিছু লেডিস ব্যাগ, এই লেডিস ব্যাগগুলো ছিল 400 থেকে 500 টাকা করে, এর থেকেও কমে ছিল, সেগুলো আপনারা দেখে নেবেন। কালেকশনগুলো সুন্দরই ছিল। আর এখানে দেখাচ্ছিল শিকার ড্রেসের সাথে ম্যাচ হয়ে যাচ্ছিল একটা ব্যাগ। তারপর আরেকটু সামনে যেতে দেখলাম ট্রেন্ডি লাবুবু। এই লাবুবু যে এত জায়গায় খুঁজেছি লাবুবু জুতা, বাট আমার সাইজের একটাও পাইনি। ইশিকার সাইজের একটা মিলে গেল, আমার জন্য বলছিলাম আঙ্কেল আমার জন্য পাওয়া যায় কিনা দেখেন একটু, আর বললো না তোমার পায়ের সাইজের হবে না। তারপর ইশিকা পরে দেখছিল ওর সাইজের ঠিক মতো হচ্ছে কিনা। আর ও তো খুব খুশি ছিল যে লাবুবু ওরও প্রিয় আর আমারও খুবই প্রিয়। আপনাদের কাদের কাদের ভালো লাগে লাবুবু সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এখানে দেখাচ্ছিল ইশিকা তো খুব খুশি ছিল। আর এই লাবুবু জুতাটার প্রাইস ছিল 250 টাকা। 250 টাকায় তো খুব ভালো পেয়েছি আর খুব খুশি ছিলাম আমিও, যদিও ইশিকার জন্য কেনা হয়েছে। এখানে স্কার্ট দেখছিলাম, এই স্কার্টগুলো খুব সুন্দর ছিল। ফার্স্টে দেখলাম ওই চিতা ডিজাইনটা, পরে দেখলাম না এই পিঙ্ক কালারের এই ডিজাইনটা পছন্দ হচ্ছে। এই স্কার্টগুলোর প্রাইস ছিল অনলি 200 টাকা করে। এগুলো কিন্তু খুব সুন্দর ছিল, এটা পরে কিন্তু আমার একটা ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন। আর ঘরে পরার জন্য কমফোর্টেবল এবং স্টাইলিশ গেঞ্জি খুঁজছেন, তাহলে হ্যাঁ এখান থেকে আপনারা পেয়ে যেতে পারবেন অনলি 150 টাকা করে কিছু স্টাইলিশ গেঞ্জি। এগুলো আপনারা ঘরে পরতে পারবেন বা বাইরেও স্টাইল করে দিতে পারবেন, আপনাদের ইচ্ছা। এখানে প্রচুর ডিজাইন ছিল, আমি একটা ওয়াটারমেলনের নিয়েছিলাম আর একটা ওই যে ফ্লাওয়ারের, এগুলো পরেও ভিডিও রয়েছে আপনারা দেখে নিতে পারেন, শর্ট ভিডিও আমাদের ওখানে গিয়ে। আমি এখান থেকে আমার জন্য পছন্দ করে দিচ্ছিল। তারপর আরেকটু সামনে যেতেই আমরা খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আমরা লেবু শরবত খেয়েছিলাম। তারপর এখান থেকে ঘর সাজানোর জিনিস দেখছিলাম। এখানে এই পাখির বাসা একটা ছিল 350 টাকা চেয়েছিল, আরেকটা চেয়েছিল 400 নাকি 450 টাকা। এগুলো সাইজ অনুযায়ী দাম, আপনারা দামাদামি করে নেবেন অবশ্যই। আর এগুলো দেওয়ালে লাগানোর জন্য কিছু স্টিকার ছিল। স্যান্ডেল, এখান থেকে আমি একটা পার্পল কালারের স্যান্ডেল নিয়েছি, সেটা হয়তো ক্লিপ দেখানো হয়নি। ইশিকার জন্য সাইজ খুঁজছিল আম্মু, বাট ওর থেকে অনেক বড় সাইজের স্যান্ডেল দেখা গিয়েছিল, ওর পায়ের হয়নি সাইজের। আর এই স্যান্ডেলগুলোর প্রাইস ছিল অনলি 150 টাকা করে। ঘরে পরার জন্য এগুলো খুব কমফোর্টেবল ছিল। আর আরেকটু সামনে যেতে আমরা দেখলাম বিভিন্ন কোলবালিশের কভার, সোফার কভার, এগুলো ছিল, এগুলোর প্রাইস আর জিজ্ঞেস করা হয়নি। আর এখানে সামনে যেতে দেখলাম একটা সুন্দর ইয়ারিংয়ের দোকান, এখানে ইয়ারিংগুলোর প্রাইস একটু বেশি ছিল, ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর ছিল কিন্তু নেওয়া হয়নি। এখান থেকে আমরা একটা শার্টও নিয়েছিলাম একটু সামনে যেতে, বাট ওইটা বললাম না ক্লিপ নেওয়া হয়নি। আর সবার শেষে আমার আরিশিকার খুব পান পিপাসা পেয়েছিল, এই জন্য আমরা ট্রাই করেছিলাম লেমন সোডা। এর আগে কখনো লেমন সোডা ট্রাই করা হয়নি, আমরা জানতাম না এগুলো টেস্ট কেমন হবে, বাট ট্রাই করে দেখেছি। এগুলোর গ্লাস ছিল 30 টাকা করে। ইশিকা লেবু দেখিয়ে দিচ্ছিল, সব জায়গায় গিয়েই দুষ্টুমি করতে থাকে, আপনাদের কাছে হয়তো বা এইসব দুষ্টুমি ওর পছন্দ হয়। এখানে আমারটা নেওয়ার সময় হাতের উপর আমার অনেকটা পড়ে গিয়েছিল লেমন সোডা, সেটা দেখে ইশিকা খুব হাসাহাসি করছিল। খেয়েছিলাম, টেস্টটা খুব ভালো ছিল, আসলে প্রাইস অনুযায়ী ভালো। একে তো সেই দিন অনেক গরম ছিল, তার মধ্যে থেকে ইশিকা এত ডিস্টার্ব করছিল, সেই জন্য ইশিকার জালে আর শপিং করা হয়নি। আম্মু রিক্সা অনেক খুঁজেছে, অনেক সময় লাগার পর তারপর একটা রিক্সা পেয়েছে। এত জ্যাম ছিল তার মধ্যে থেকে রিক্সাওয়ালারা একদমই যেতে চাচ্ছিল না। আর দেখুন ঘেমে তো অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। আর রিক্সাটাও ছিল কিন্তু খুবই ছোট, আমাদের বসতে অসুবিধা হচ্ছিল। আর সাথে যেহেতু আমাদের শপিং ছিল সেই জন্য খুব কষ্ট হয়েছিল। তো গাইস একদম বাসায় পৌঁছে দেখা হচ্ছে। বাসায় এসে দেখি আবার আরেক অবস্থা, আব্বু আর ঈশান রেস্টুরেন্টে খাবার খেতে চলে গিয়েছিল, যেহেতু আম্মু কোনো রান্না করে যায়নি, ওদের বলেছিল খাবার বাসায় এনে খেয়ে নিতে, বাট ওরা রেস্টুরেন্টে চলে গিয়েছিল। আর চাবি আমাদের কাছে ছিল না, নিচে দোকানে আব্বু রেখে গিয়েছিল। আমরা অনেকক্ষণ ওয়েট করেছি ওদের জন্য, বাট ওরা আসেনি, সেই জন্য আমি নিচে গিয়ে আবার চাবি নিয়ে এসেছিলাম। তারপর আম্মু গেট খুলে নিচ্ছিল।
এই তো গাইস, এই পর্যন্ত আমাদের ব্লগটি ছিল। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এরকম নতুন নতুন ব্লগ পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকুন এবং আপনারা এরপরে কোন জায়গায় ব্লগ দেখতে চান আমাকে সেটি অবশ্যই জানাবেন। আমরা সেখানে যাওয়ার চেষ্টা করবো এবং সেখানে গিয়ে ভিডিও বানিয়ে আপনাদেরকে ইনফর্ম করার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ। কি করছেন বন্ধুরা, আমাদের আরও 2টি ব্লগ ভিডিও এক্ষুনি দেখে আসুন, খুব মজা পাবেন।